গোপালগঞ্জে যেতে চাই, সেখানকার বাজারের খবরাখবর জানতে। সেখানের বাজারে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। বাজারে নতুন সবজি উঠলেও তার দাম কিন্তু আকাশ ছোঁয়া। এ নিয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। যাচ্ছে তার কাছে। সজীব, এই যে বাজারের ঊর্ধ্বমুখী দামের প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষ কি বলছেন সরকারকে উদ্দেশ্য করে এই দাম নিয়ে? গোপালগঞ্জে দেখছি একদম একই অবস্থা, আরো দুটি বাজার আমরা ঘুরে আসলাম, একটু জানাবেন আপনি। আসলে গত সপ্তাহ থেকে এ সপ্তাহে কিন্তু সবজির দামে অনেকটা স্বস্তি ফিরেছে এমনটি বলছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতা সাধারণরা কিন্তু বলছেন যে সবজির দাম কিন্তু আসলে মানে সবজির গায়ে আগুন লেগে গেছে এমনটি কিন্তু বলছেন ক্রেতা সাধারণরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ বড় বাজারে। সেই বাজারের যে আজকে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের যে সবজিগুলোর দাম যদি একটু বলি, এই বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 130 টাকা, পটল বিক্রি হচ্ছে 70 টাকা, উস্তে বিক্রি হচ্ছে 70 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে 60 টাকা, লাউ বিক্রি হচ্ছে 60 টাকা। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন যে সকল সবজি উঠেছে যেমন টমেটো বিক্রি হচ্ছে 240 টাকা, গাজর বিক্রি হচ্ছে 180 টাকা, সিম বিক্রি হচ্ছে 240 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 150 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা এবং সর্বশেষ ক্যাপসিকাম কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে প্রায় 600 টাকা কেজি। তো উজমা, এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ বড় বাজারের বাজার পরিস্থিতির সর্বশেষ।